ওয়াকফ সম্পত্তি নিয়ে কিছু লোক দেশে রাজ করে গেছে। নয়া বিলে সেই পথ বন্ধ করা হয়েছে বলেই শুরু হয়েছে হইচই। আজ রবীন্দ্র ভবনে আয়োজিত ওয়াকফ নিয়ে জনজাগরণ অভিযান কর্মসূচিতে এই কথা বললেন সাংসদ বিপ্লব কুমার দেব। সর্বোপরি ওয়াকফ সম্পত্তি যেটাই বলবে, যেখানে বলবে এটা আমাদের সম্পত্তি, তো আপনি কোর্টে পর্যন্ত যেতে পারবেন না, সিভিল কোর্টে কেস করতে পারবেন না। ওয়াকফ সর্বোপরি এটা ভারতবর্ষ হতে পারে না, কারণ ভারতবর্ষের আমার নিজের নামে পূর্বপুরুষের জমিন আছে, তার জন্য রেজিস্ট্রি করতে হলে আমাকে এসডিএম কোর্টে, এসডিএম এর কাছে যেতে, ওখানেই রেজিস্ট্রি হবে। কিন্তু ওয়াকফ যদি কোনো সম্পত্তির অধিকার জমিয়ে দেয়, তাহলে আপনি বহু মুসলিম, আমি উদাহরণ দিয়ে বলব, বহু মুসলিমের বাড়ি ঘর সম্পত্তি ওয়াকফ নিয়ে গেছে, কোর্টে গিয়েছে, আপিল করতে পারে না, এই কানুনের জন্য হেরে যায়, রিট পিটিশন করতে পারে, কিন্তু সিভিল কোর্টে যেতে পারে। এটা হচ্ছে মূল প্রবলেম, এটা হচ্ছে মূল প্রবলেম। আর এটার মাধ্যমে দিয়ে সমস্ত জায়গা জমি হাতিয়ে নেওয়া, আর মুসলিমও তথাকথিত মুসলিম নেতা এগুলো দুরুপয়োগ করে আসছে, আর এটি গরিব মুসলিমদের পক্ষে কোনোদিনই ছিল না। ডায়েট যতই রেস্ট্রিক্টেড হোক না কেন, ওয়েদারকে তো আর রুটিনে ফেলা যায় না। বাট ইফ देयर ইজ আ প্রবলেম, 5 দশক ধরে গ্যাস, অম্বল ও পেটের সমস্যার একমাত্র সমাধান গ্যাস নল।